বন্ধুরা, আজকে আমরা রিভিজিট করব হিট স্যালামান্ডার, বা যাকে অরিজিনালি জাপানে বলা হয় হেল স্যালামান্ডার। তো হেল স্যালামান্ডারের ইতিহাসে যাওয়ার আগে আমি আমার হেল স্যালামান্ডারের ব্যাপারে কিছু কথা বলে দিই। তো প্রথমত আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা রিকালার করা। অরিজিনালি এটা কিছু এরকম দেখতে হয়। আসলে এটা এই জন্য করেছি কারণ এতে কোনো স্টিকারই ছিল না, আর এটা আসলে আমার একটা ফ্রেন্ডের ছিল যে এখন বেবলেট খেলে না, ওর বেবলেটগুলো বিক্রি করছিল। তো তখন আমি ওর কাছ থেকে এই স্যালামান্ডারটা নিই, আর কোনো কারণে ওতে স্টিকার লাগাইনি বা হয়তো ওর কাছ থেকে স্টিকার হারিয়ে গেছিলো। তো এটা পুরো একদম প্লেন দেখতে ছিল, যেটা আমার অত ভালো লাগছিল না দেখতে। তো আমি এটাকে রিকালার করে দিই যাতে এটা আর একটু ভালো লাগে দেখতে। আর এবার যদি আমরা এর পার্টসের দিকে যাই, তো অরিজিনালি এতে আসে 12 ডিস্ক, যেটা অনেকই হালকা ডিস্ক। আর ড্রাইভারে আসে অপরের ড্রাইভার, যাতে দুটো মোড আছে, একটা হচ্ছে ডিফেন্স মোড আর একটা হচ্ছে অ্যাটাক মোড, কারণ এটা ব্যালেন্স টাইপ বেবলেট। আর অ্যাটাক মোডে আপনারা জানেন যে বেবলেটটা আনব্যালেন্স হয়েছে স্যালামান্ডার, যার ফলে স্যালামান্ডার লাফিয়ে লাফিয়ে ঘুরে। তো এতক্ষণে তোমরা অনেকেরা বুঝেই গেছো যে এটা আসল স্যালামান্ডার নয়, এটা একটা থার্ড পার্টি স্যালামান্ডার, যা টিভি ব্র্যান্ড থেকে আসে। তো তাই জন্য এতে অরিজিনাল কম্বোটা আসে, মানে এতে 12 ডিস্ক তো এসেছিল, কিন্তু ওই ডিস্কটা কী হয়েছে আমি জানি না। আমার ফ্রেন্ড ওই ডিস্কের সাথে স্যালামান্ডারটা দেয়নি। তো আমি কি করি, আমি এই ডিস্কটা লাগিয়ে দিই। এটা একটা চ্যাসির ডিস্ক, যেটা ভালো ভারী আর গোল, যেটা ডিফেন্স আর স্ট্যামিনার জন্য ভালো। আর ড্রাইভারে আমি লাগিয়েছি অ্যাটমিক ড্রাইভার, আর এটাও ফ্রি স্পিনিং ঘোরে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। বলটাই ঘোরে, যে রিংটা আছে ওটা সেরকম ঘোরে না। তো আমি দেখতেই পাচ্ছেন যে এটা এখন পুরো ডিফেন্স টাইপ কম্বো হয়ে গেছে, কারণ দেখতে গেলে স্যালামান্ডার ওভারঅল ওর ডিজাইনটা অনেকটা ডিফেন্স টাইপের মতনই, অনেক রাউন্ড আর স্মুথ ডিজাইন। তো আমি ভাবলাম যে ডিফেন্সের সাথেই যাওয়া যাক। তো আমি এই গোল চ্যাসির ডিস্কটা লাগিয়েছি, চ্যাসি থেকে বার করে, আর অ্যাটমিক ড্রাইভারটা লাগিয়েছি। আর হ্যাঁ, এতে ফেক হওয়ার পরেও এর লেয়ারে অ্যাকচুয়ালিতে মোড চেঞ্জ হয়, 5 ব্লেড থেকে 10 ব্লেডের মোডে নিয়ে যাওয়া যায়, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিন্তু তাও আমি বলবো যে বেশি কিছু ডিফারেন্স পড়ে না মোড চেঞ্জ করলেও, কারণ ওভারঅল ব্লেডটা তাও অনেকটা রাউন্ডই থাকে আর স্মুথ থাকে। তো এটা তাও বেশিরভাগ ডিফেন্সের দিকেই থাকবে। আর তাও আমি 5 ব্লেড মোডটাকে অ্যাটাক মোড আর 10 ব্লেড মোডটাকে ডিফেন্স মোড বলি, কিন্তু ওভারঅল বেবলেটের পারফরমেন্সে সেরকম কোনো ডিফারেন্স আসে না। এবার স্যালামান্ডার নিয়ে বাকি কিছু কথা বলি আর এর ইতিহাসের ব্যাপারে জেনে নিই। তো স্যালামান্ডার আমার বেবলেট বাস্টের ফেভারিট বেবলেটগুলোর মধ্যে একটা, কারণ এটা একটা লেফট স্পিন ড্রাগন বেবলেট। আর আমরা বেবলেটের ফ্র্যাঞ্চাইজ আগে অনেকগুলো লেজেন্ডারি লেফট স্পিন ড্রাগন বেবলেট দেখেছি, যেমন বেবলেটের অরিজিনাল সিরিজে টাইসনের ড্রাগুন, মেটেল সিরিজে রায়ুগার এল ট্র্যাকো, তারপর বার্স্টে এসে আমরা পাই লুইয়ের লঙ্গিনাস, আর তারপরে আমরা পাই ফিয়ের ফ্যাফনির, আর তারপরে আমরা বাহামুদকেও দেখেছিলাম। তারপরে ইভেন তো আমি ঠিক শিওর নই যে বাহামুদ অ্যাকচুয়ালি ড্রাগন টাইপ কিনা, কিন্তু হ্যাঁ অনেকটা সেরকমই। তো স্যালামান্ডারও ঠিক সেরকম ড্রাগন টাইপ, কিন্তু স্যালামান্ডারের সাথে দুঃখের ঘটনা এই হলো যে সুও গেঞ্জি আর স্যালামান্ডারকে শুধুমাত্র বেবলেট বাস্টার সিজন 3, বেবলেট বাস্টার বা চৌজিতেই দেখানো হয়েছে। তারপরে কোথাও হেল স্যালামান্ডার আর সুও গেঞ্জির নাম বন্ধ করা হয়নি। তো এটা খুবই স্যাড ব্যাপার, কারণ লঙ্গিনাস ফ্যাফনির কে আমরা প্রত্যেক সিজনেই দেখেছি, আর তারপরে বাহামুত আপিয়ার হয়েছে সিজন 4 আর সিজন 6-এ। কিন্তু সুও গেঞ্জি আর স্যালামান্ডারের অবস্থা কুজা আকারম্যান আর অ্যাল্টার ক্রোনোসের মতন হয়ে গেছিল। ওরাও যেমন সিজন 2-এ অনেক পপুলার হয়েছিল, কিন্তু তারপর ওদের আর দেখানো হয়নি। এই ক্ষেত্রেও সেম হয়েছে। এবার আমি চাই না কেন দেখানো হয়নি, দেখালে খুবই ভালো হতো। হ্যাঁ, এটা ঠিক যে হ্যাসব্রো পরে আর একটা স্যালামান্ডার বার করে যখন সিজন 4 চলছিল, বেবলেট বাস্ট জিটি বা রাইস, কিন্তু তা ওটা শুধু একটা হ্যাসব্রো এক্সক্লুসিভ বেবলেট ছিল, ওই নিয়ে আর কোনো কথাই বলা হয়নি অ্যানিমেতে, বা টাকা টুমিয়ে ওই বেবলেটটা বানায়নি। তো হ্যাঁ, ওভারঅল সুও গেঞ্জি আর স্যালামান্ডার পুরোপুরি মুছে গেছে। এটাই ছিল সুও গেঞ্জি আর তার বেবলেট হেল স্যালামান্ডারের ইতিহাস। আর আমি
এই দুজনকে নিয়ে কি ভাবি সেটার মতামত। আর আমার মনে হয় হেল স্যালামান্ডার এই জন্যে পিছনে রয়ে গেল কারণ বাকি বেব্লেড যেমন লংগিনাস আর ফ্যাফনিররা অলরেডি এক্সিস্ট করে, দুটো অনেক পপুলার লেফট স্পিন ড্রাগন বেব্লেড। তো যাই হোক, সত্যি বলতে আমি এই বেব্লেডটাকে দেব 10 out of 10।